নমস্কার। আজকে আমি তোমাদেরকে রান্না করে দেখাবো। কি বলো তো? দেখবে চলো। আজকে আমি করে দেখাবো ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক। তো সবার প্রথমে আমি ইলিশ মাছের মাথা নিয়েছি আর কচু শাক সেদ্ধ করে নিয়েছি। শুধু জল দিয়ে আর অল্প নুন দিয়ে কচু শাক সেদ্ধ করে নিয়েছি। আর এইদিকে ইলিশ মাছের মাথাগুলো ভালো করে ধুয়ে বেছে পরিষ্কার করে তাতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন, পরিমাণ মতো হলুদ। নুন আর হলুদ দিয়ে ইলিশ মাছের মাথাটাকে আমি ভালো করে মাখিয়ে নিলাম। মাখানো হয়ে গেছে ভালো করে। দেখো, এবারে আমি কড়াই বসিয়ে দিয়েছি। এদিকে কড়াই গরম হয়ে গেছে। এবারে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন তেল। একটু বেশি করে তেল দেব, মাছের মাথা ভাজবো, তারপর কচু শাক রান্না করব, তাই একটু বেশি করে তেলই দিলাম। এরপরে মাছের মাথাগুলোকে আমি ভাজতে বসিয়ে দিলাম। মাছের মুড়োগুলো দেখো একদম কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে। মাছের মুড়োগুলোকে এবারে আমি নাবিয়ে নেব। মাছের মুড়োগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে, অল্প ভাজলে কিন্তু চলবে না। খুব ভালো করে ভেজে নিয়েছি। এখন ওই তেলেই আমি ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়েছে, ফোড়ন রেডি। এখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা একটু বেশি পরিমাণে দিতে হয়, না হলে কচু শাকে কিন্তু গলা ধরে। কাঁচা লঙ্কাটা ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা কচু শাক। সেদ্ধ করে রাখা কচু শাক আর মাছের মাথা একসঙ্গে দিয়ে দিলাম। এবারে আমি খুব ভালোভাবে এটাকে, মাছের মাথার কচু শাকটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, পরিমাণ মতো হলুদ। যেহেতু আগে নুন দিয়েছিলাম তাই অল্প পরিমাণ নুন দিলাম, আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী একটু চিনি। সব কিছুকে খুব ভালো করে একসাথে নেড়ে চেড়ে মিশিয়ে একদম ঘাটাঘাটি করে একদম দারুণ সুন্দর একটা চটকে চটকে দারুণ সুন্দর একটা কিন্তু মাখা মাখা ভাব তৈরি করতে হবে। মাখা মাখার একটু ভাজা ভাজা ভাব হয়ে এসেছে। এখন কিন্তু কচু শাক নাবিয়ে নেব। কচু শাক পুরো রেডি। দেখো, কচু শাক অতিরিক্ত বাড়তি জল নেই, যেটুকু জল ছিল জল শুকিয়ে কচু শাক রেডি। কেমন লাগলো জানিও।